শঙ্কররাও খারাটের লেখা পোর্টরাজ গল্পের 3টে পাঠ আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি। আজকে আমরা আলোচনা করব 4র্থ পাঠ। যেহেতু বইটার টেক্সট এখনও তোমাদের হাতে পৌঁছায়নি এবং আমার হাতেও পৌঁছায়নি, সেই জন্যে বিভিন্ন জায়গা থেকে খুঁজে খুঁজে একটা পিডিএফ বের করে আমি সেখান থেকে চর্চা করছি। তো যেহেতু এই পিডিএফটা কোনো প্রামাণ্য উৎস থেকে পাওয়া নয়, সেই কারণে দুটো একটা শব্দের বানান অথবা শব্দের রূপের মধ্যে কিছু তফাৎ থাকতে পারে। তফাৎ মানে একেবারেই ভুল থাকতে পারে, সেটা দুটো একটা ক্ষেত্রে হতে পারে। আমাদেরকে আপাতত মেনে নিতে হবে। আমরা যখন টেক্সট বই হাতে পাবো সেই জায়গাগুলো আমরা মিলিয়ে নেব। তো আমরা এখনো পর্যন্ত যেটা জেনেছি সেটা হচ্ছে দামা পোর্টরাজ এবং দ্রুপদের ছেলে আনন্দ সেই গ্রামে কলেরা মহামারী রূপে দেখা দিয়েছে। কলেরার দেবী হচ্ছে মারি আই। তো সেই মারি আইয়ের সেবায়িত বা পূজারী হচ্ছে আমাদের দামা। এই পূজারীকে বলা হয় পোর্টরাজ। আমাদের এখানে যেমন লৌকিক দেবী দেবতাদের পুরোহিতদেরকে মানে কি বলবো সেবায়িতদেরকে যেরকম দিয়াসী বা এই ধরনের নামে ডাকা হয়, মহারাষ্ট্রে এই মারি আইয়ের যে সেবায়িত তাকে ডাকা হয় পোর্টরাজ নামে। তো তার উপাধিটাই হয়ে যাচ্ছে তখন পোর্টরাজ। আমরা এর আগে চর্চা করে যেটা দেখেছি যে পোর্টরাজের পেশাটা খুব সম্মানজনক পেশা নয় এবং এরা অত্যন্ত নিম্ন বর্গ থেকে উঠে আসে, অর্ধ ভিক্ষান্নজীবী। এই পোর্টরাজের পেশাটা মানে পোর্টরাজ যারা হয় তারা অর্ধ ভিক্ষান্নজীবী, মানে ওদেরকে পুরোপুরি আমরা ভিখারি বলতে পারবো না, কিন্তু জীবনযাত্রাটা ওদের নির্বাহ হয় মানুষের ভিক্ষাতেই। ভিক্ষাটা হয়তো এইভাবে আসে যে মারি আইয়ের পুজোয় নৈবেদ্য বা দক্ষিণা হিসেবে ওরা সেটা নেয়, গ্রহণ করে, গ্রামবাসীরাও দেয়, কিন্তু আদতে তো বিষয়টা ভিক্ষাই, এছাড়া আর কি। আর সমাজের একেবারে প্রান্তিক শ্রেণীর মানুষ তারাই পোর্টরাজ হয়। সমাজের যারা সম্পন্ন এবং তথাকথিত উচ্চ বর্ণের মানুষ তারা পোর্টরাজ হয় না। স্বাভাবিকভাবেই মারি আইয়ের সেবায়িত হিসেবে এদেরকে লোকে একটু সম্ভ্রম করলেও সামাজিক সম্মান এদের কিন্তু সেই অর্থে নেই, কারণ এরা তথাকথিত নিম্ন বর্গ থেকে উঠে এসেছে, যাদেরকে বলা হয় আজকের ভাষায় দলিত। তো সেটা যাই হোক, এখন দামা তো নিজে পোর্টরাজ। গোটা গ্রামে যেমন কলেরা মহামারী রূপে দেখা দিয়েছে, দামা নিজেও কলেরায় আক্রান্ত হয়ে পড়ে আছে শয্যাশায়ী। এখন গ্রামের লোককে বাঁচানোর জন্য সমাজপতি যারা, গ্রাম মণ্ডল বা পঞ্চায়েত বলতে পারো বা আমাদের গ্রামীণ ভাষায় গ্রাম 16 আনা বলতে পারো, সেই গ্রাম 16 আনার যারা মাতব্বর মোড়ল তারা এসেছে দামার ঘরে, দামা পোর্টরাজের ঘরে, একটাই উদ্দেশ্য নিয়ে যে মারি আইয়ের প্রকোপে আমাদের গ্রামে কলেরা রোগ মহামারী রূপে দেখা দিয়েছে। এখন মারি আইয়ের যাত্রা করতে হবে। তো যাত্রা করলে মারি আই সন্তুষ্ট হয়ে হয়তো কলেরার প্রকোপটা আমাদের গ্রাম থেকে দূর হয়ে যাবে। কিন্তু এই যাত্রা মানে একটা শোভাযাত্রা, একটা মিছিল। তো সেটা করতে গেলে তার যে সেবায়িত পোর্টরাজ তাকে তো প্রয়োজন। তো সেই জন্যে ওরা এসেছে। এখন আসার পরে ওরা জানতে পারে যে পোর্টরাজ দামা সে নিজেই
কলেরায় আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে পড়ে আছে। তো সেক্ষেত্রে তাহলে যাত্রাটা হবে কি করে? সেবাইতকে ছাড়া তো, পোটরাজকে ছাড়া তো যাত্রা হওয়া সম্ভব নয়। তো এরা দামার বউ দ্রুপদকে, দামার স্ত্রী দ্রুপদকে এরা চাপ দিচ্ছে যে দামা যেন যাত্রা করে, মানে শোভাযাত্রা নিয়ে বেরোয়, গ্রামের মানুষেরা থাকবে সঙ্গে। কিন্তু যখন দ্রুপদ বলছে যে না, আমার স্বামী তো নিজেই শয্যাশায়ী পড়ে আছে, উঠতে পারছে না, পায়খানা বমি হচ্ছে প্রচুর পরিমাণে, সে মানে মৃতপ্রায় অবস্থায়, ঘরে চারিদিকে শোকের ছায়া পড়ে গেছে, পাড়ায় শোকের ছায়া, তো এই অবস্থায় তার পক্ষে তো যাওয়া সম্ভব নয়। তখন এই 16 আনার লোকেরা, যারা মোড়ল এবং মাতব্বর, মোড়ল তো এসেছে সঙ্গে, মোড়লের সঙ্গে যারা আরও 5 জন মাতব্বর এসেছে, তো মোড়লের প্রস্তাবটা যেটা হলো যে ঠিক আছে, দামার না হয় শরীর খারাপ, তো তোদের যে ছেলে আনন্দ রয়েছে, আনন্দটাকে তাহলে পোটরাজের পোশাক পরিয়ে দে, ওই পোটরাজ হোক আজ থেকে, ও এবারে দেবীর সেবায়িত হবে এবং সে আজকে যাত্রা শুরু করবে। কিন্তু এক্ষেত্রে দামার স্ত্রী দ্রুপদের মন কিন্তু সায় দিচ্ছে না। কেন সায় দিচ্ছে না? কারণ প্রত্যেকটা বাবা মাই চায় যে তার সন্তান যেন তার অবস্থানের চাইতে আরেকটু উচ্চতর অবস্থানে যায়। আজকে সেই কারণে ওরা আনন্দকে স্কুলে পড়াচ্ছে। মানে তখনকার দিনে নিম্নবর্গের মানুষের পক্ষে স্কুলে পড়ানো যে কতটা কঠিন ছিল, এটা আমরা বাবা সাহেব আম্বেদকরের জীবনী পড়লেই জানতে পারি। যে অস্পৃশ্য, অসুচি বলে তাদের সঙ্গে অন্যরকম ব্যবহার করা হতো, যেটাকে একদম সোজা বাংলায় বলা হয় মানবিক দিক দিয়ে দুর্ব্যবহার করা হতো, সামাজিক অসম্মানের শিকারও তারা হতো। কিন্তু এই পরিস্থিতিতেও দ্রুপদ এবং দামা স্বপ্ন দেখে যে তাদের ছেলেটা লেখাপড়া শিখবে, লেখাপড়া শিখে একটা সম্মানজনক জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করবে, এটা ওরা স্বপ্ন দেখে। কিন্তু গ্রামের মানুষের, মানে মোড়ল মাতব্বরদের যেটা চাহিদা, সেটা হচ্ছে ওই সব দেখতে গেলে হবে না, এখন গ্রামের বিপদ, দামার পরে তো আনন্দকেই পোটরাজ হতে হবে। তো ধরে নিলাম দামা মরে গেছে, তো আনন্দ এখন পোটরাজের পোশাক পরে যাবে। তো যখন দ্রুপদ একটু বলার চেষ্টা করছে যে ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু আনন্দ কি চায় সেটাও তো দেখতে হবে, ওর ইচ্ছা আছে কি না। কিন্তু একজন মোড়লের সঙ্গে আসা একজন ধমকে দিল, বলল গ্রামের কথাটাও ভাবতে হবে, ওই সব ছাড়, পাঠাবি কি না বল পোশাক পরে। মানে একেবারে সরাসরি হুমকি যে আনন্দকে পোটরাজের পোশাক পরে পাঠাবি কি না বল, বলে হুমকি দিয়ে চলে যায়। আনন্দ এখন ঘরের ভেতর থেকে এই কথাগুলো সব শুনতে পাচ্ছে, আর রাগে ওর গাটা গিরগির করে উঠছে, হ্যাঁ, হাত মুঠো হয়ে যাচ্ছে। একটা মানুষ সে স্বপ্ন নিয়ে বড় হতে চায়, কিন্তু সমাজ তাকে বড় হতে দেবে না, জোর জবরদস্তি তার উপরে এই পোটরাজের পেশাটা চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা আনন্দ কোনো রকমেই মেনে নিতে পারছে না। ও বুঝতে পারছে এটা সামাজিকভাবে অন্যায়, এটা মানবিকভাবে অন্যায়, এবং আমরা দুর্বল, সেই কারণেই আমাদের উপরে এই অন্যায়টা হচ্ছে। ফলে ও প্রচণ্ড রেগে গেছে। তো তারপরেই আমরা যেটা দেখতে পাচ্ছি, ওরা চলে যাওয়ার পরই আনন্দ দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। দ্রুপদ ভাবে ছেলেটা দৌড়ে গেল কেন। ভাবতে ভাবতে সে দরজায় যায়, দেখে যে আনন্দ মারিয়াইয়ের থানের দিকে হনহনিয়ে যাচ্ছে, চেঁচিয়ে ডাকে, আনন্দ, আনন্দ। কিন্তু আনন্দ দ্রুত চলে যায়, মায়ের কথায় সে কর্ণপাতই করে না। সে কী জন্যে যাচ্ছে আমরা জানি না, কেনই বা সে হঠাৎ করে দৌড় লাগালো ঘর থেকে, সেটাও বুঝতে পারছি না। হনহনিয়ে মারিয়াইয়ের থানের দিকে সে কেন যাচ্ছে তাও বুঝতে পারছি না। মায়ের ডাকে কোনো সাড়া দিচ্ছে না কেন, মাকে কিছু বলছে না কেন, সেটাও আমরা বুঝতে পারছি না। কিন্তু আনন্দ দ্রুত চলে যায়।
তারপর সেই দিন রাত্রে অনেক রাত্রে সে বাড়ি ফিরে আসে। সেই সময় তাকে দেখে মনে হচ্ছিল সে যেন কোনো একটা ঘোরের মধ্যে আছে। অনেক রাত্রিরে ফিরে এলো এবং সে ঠিক প্রকৃতিস্থ অবস্থায় নেই। যাই হোক, রাত্রিবেলায় সবাই ঘুমিয়ে পড়ল, রাত্রি গেল, সকাল এলো। সূর্য উঠলে সে চুপচাপ কাছের নদীতে স্নান করতে যায়। স্নান সেরে ধীরে ধীরে বাড়ি ফিরে বাবার পাশে এসে বসে, মানে দামার পাশে। দামা অসুস্থ, দামার পাশে এসে বসে। বাড়িতে তখনও যারা আছে তাদের কথা শুনে সে। আজকে শুধু নয়, আজ কয়েকদিন ধরেই দামার বাড়িতে তো আশেপাশে যারা পাড়া প্রতিবেশী তারা আসছে, খোঁজখবর নিচ্ছে। কারণ দামা তো মৃত্যুশয্যায়। কলেরা রোগে তখন যা পরিস্থিতি ছিল, শতকরা 90 জনের মৃত্যু হতো। তো সেই জন্যে আশেপাশে গ্রামের বউয়েরা, মানে আশেপাশে বাড়ির বউয়েরা, মেয়েরা, তারা দুর্পদকে সান্ত্বনা দিতে আসে। তো আজকেও বাড়িতে তখনও যারা আছে তাদের কথা শুনে সে মানে আনন্দ। এবং তারপরের লাইনটা লক্ষ্য করবে, মন দিয়ে শুনে। কেন মন দিয়ে শুনছে? এটা একটা প্রশ্ন আমার মনের মধ্যে জেগেছে যে মন দিয়ে শুনছে কেন। আমি এর উত্তর হিসেবে যেটা পেয়েছি, আপাতত এখন, শেষে সঠিক উত্তরটা হয়তো বেরোবে। এখন যেটা মন দিয়ে শুনছে, আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে এই যে কালকে আমাদেরকে হুমকি দিয়ে গেছে যে বেরোতে হবে পোটরাজ হয়ে আমাকে, তো আমি তো বেরোইনি, তার প্রতিক্রিয়াটা কী? তো এইটা শোনার জন্যে সে, আর যাই হোক, সে হাই স্কুলে পড়ছে, ইংরেজিটাও পড়াশোনা করছে, তার মানে তার জ্ঞান বুদ্ধি হয়েছে। তাহলে হয়তো সেই প্রতিক্রিয়াটা, যে গ্রামের মানুষের মধ্যে কি প্রতিক্রিয়া হয়েছে ওর পোটরাজ না হওয়াটা, সেইটাই হয়তো মন দিয়ে শুনছে, মানুষ কিভাবে নিয়েছে। যাই হোক, আমার এই ধারণাটা ঠিক কি না এটা শেষে গিয়ে বুঝতে পারবো। তো তারপর যে কথাগুলো শুনছে ও, এবং মন দিয়ে শুনছে, ওর কানে আসছে, একজন বলছে, শুনেছ, মা নিজে গাঁয়ের ধারে গিয়ে বসে আছেন। তখন আরেকজন উত্তর করছে, ওইটা শুনেই, হা ভগবান, গেলেন কি করে? মানে অবাক হয়ে গেছি। এটা আশ্চর্য ব্যাপার যে গ্রামে যে মারিয়াইয়ের থান ছিল, সেখান থেকে মা স্বয়ং উঠে গিয়ে গ্রামের ধারে গিয়ে বসে আছেন, সীমানায় একেবারে। তো এ তো আশ্চর্য বিষয়। দেখো, আমরা ভগবানের লীলা অনেক শুনেছি, কিন্তু চোখের সামনে আমরা এরকম ভগবানকে লীলা করতে দেখি না এবং দেখিনি। ফলে যদি কোথাও এরকম অলৌকিক কিছু ঘটে বলে আমাদের কাছে খবর আসে, আমাদের কৌতূহলটা তখন তীব্র হয় এবং আমরা সেখানে যদি সুযোগ থাকে দেখতেও যাই, এবং সারা দিন এবং কয়েক দিন ধরে শুধু ওইটাই চর্চার মধ্যে আমাদের থাকে। তো এখানে আজ সকাল থেকেই চর্চা শুরু হয়ে গেছে। শুনেছ, মা নিজে গাঁয়ের ধারে গিয়ে বসে আছেন। তখন আরেকজন উত্তর করছে, হা ভগবান, হ্যাঁ, গেলেন কি করে? আরেকজন বলছে, বলিস কি রে? তো তাতে বলছে, যখন জিজ্ঞেস করছে আবার কেউ একজন যে গেলেন কি করে, বলিস কি রে, গেলেন কি করে মা? তো উত্তর দিচ্ছে অন্য কেউ, দেবতা তো, আজ এখানে কাল ওখানে, বিশ্ব সংসার ওনারই হাতে। তো আমাদের মধ্যে যারা হিন্দু আছি, আমরা বিশ্বাস করি যে সমগ্র বিশ্বের নিয়ন্তা হচ্ছে স্বয়ং ভগবান। তো ভগবান আর দেবতা আমাদের চোখে সমার্থক। তো দেবতারা যা ইচ্ছে তাই করতে পারেন, এটাই লীলা। আবার
অন্যান্য ধর্মের মানুষেরা অনেক সম্প্রদায় আছে যারা মনে করেন সর্বশক্তিমান, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। তো এটা আমাদের একটা বিশ্বাস। তো বিশ্ব সংসার যেহেতু ওনারই হাতে, তো উনি যা খুশি তাই করতে পারেন, আজ এখানে কাল ওখানে। তখন একজন সাই দিচ্ছে যে ঠিক কথা, দেবীর লীলা এটা। আরেকজন বলছে বলছিস বটে, কিন্তু প্রত্যয় যায় না। প্রত্যয় যায় না মানে? প্রত্যয় মানে প্রতীতি, মানে বিশ্বাস। প্রত্যয়টাই কথ্য ভাষায় প্রত্যয়। আমি আগের দিনই তোমাদেরকে বলেছিলাম যে কতগুলো শব্দ এখানে ব্যবহার করা হয়েছে অত্যন্ত সুন্দরভাবে, যে শব্দগুলো দিয়ে আমরা এই যারা বলছে কথাবার্তা তাদের সামাজিক অবস্থানটা আমরা বুঝতে পারি। হ্যাঁ, দামার স্ত্রীর কথা যখন আলোচনা করছিলাম তখন এই বিষয়টা তোমাদেরকে আমি পয়েন্ট আউট করেছিলাম। তো যাই হোক, যে প্রত্যয় যায় না মানে হচ্ছে বিশ্বাস হয় না। দেবীর লীলা হ্যাঁ হতে পারে, কিন্তু আমার তো বিশ্বাস হচ্ছে না। তো এটা স্বাভাবিক, আমরা শুনেছি, আমরা তো দেখিনি কখনো, আমাদের বিশ্বাস হবে কি করে? আজকে যদি আমাদের গ্রামের ধরে নাও মা দুর্গা পূজার দশমীর দিন কোনো কারণে ঠাকুর বিসর্জন হলো না, আর আমরা যদি সকালে উঠে দেখি যে সেই মায়ের প্রতিমা সে পুকুরের জলে ভাসছে, তাহলে আমাদের মনের মধ্যে একটা তো কৌতূহল, মানে কৌতূহল নয়, আমরা তো অবাক হবই। আমরা জানি যে মা দুর্গা ইচ্ছে করলে সব করতে পারেন। যখন সমস্ত দেবতারা হেরে গেল, মহিষাসুরকে বধ করতে পারলো না, তখন মা দুর্গা মহিষাসুরকে বধ করলেন। ফলে মা দুর্গা ইচ্ছে করলেই মণ্ডপ থেকে তিনি পুকুরে তার নিজের প্রতিমাকে বিসর্জন করতেই পারেন। কিন্তু ধরো যদি সত্যিকারের এই ঘটনাটা ঘটে, তোমরা বিশ্বাস করবে? সহজে বিশ্বাস কিন্তু আমাদের হবে না, কারণ অলৌকিক ঘটনায় আমরা সহজে বিশ্বাস করতে পারি না। আমাদের যুক্তিবোধ আমাদের ওই জায়গাটায় বাধা দেয়। তো ফলে সে শিক্ষিতই হই বা অশিক্ষিতই হই, প্রত্যেকটা মানুষ হচ্ছে র্যাশনাল জীব, যুক্তিবাদী জীব। স্বাভাবিকভাবেই আমরা এটা বিশ্বাস করতে পারি না। তো এই কথাটাই একজনের মুখ দিয়ে বেরিয়ে আসছে, প্রত্যয় যায় না মানে বিশ্বাস হচ্ছে না। তো আরেকজন বলছে, সে যা বলিস বল, দেখে মনে হলো মা খুশিতে বসে আছে। নতুন একটা সবুজ শাড়ি পরেছেন, গলায় অনেকগুলো সবুজ বালা দিয়ে তৈরি একটা নতুন হার, রূপোর চক্ষু সামনে চেয়ে আছে। আরেকজন তখন বলছে, তাই কি খালি, শুধু কি তাই, সারা গাঁ সেখানে ভেঙে পড়েছে। এদের কথার মাঝে দুর্পদ এসে পড়ে। সত্যি সত্যি নাকি? তার কিন্তু এখনও সন্দেহ যায়নি, যেটা কীভাবে সম্ভব। দুর্পদের সন্দেহ যায়নি। তো বোঝা গেল যেটা, এই যে সারা গাঁ সেখানে ভেঙে পড়েছে, মানে সমস্ত গাঁয়ের লোক সেখানে গিয়ে ভিড় করেছে। এখানে দুটো বিষয় আছে। এক নম্বর বিষয় হচ্ছে কি, যে তার মানে মা মারিয়াই সে যে তার থান থেকে গাঁয়ের বাইরে চলে গেছে, এটা আজকে গোটা গ্রামের লোক সকালেই জেনে গেছে। আর দ্বিতীয়, এটা একটা শুভ সংকেত। মা এই গ্রাম থেকে চলে যাচ্ছেন, মা তো কলেরার দেবী, অতএব কলেরাকে সঙ্গে করেই তিনি নিয়ে যাচ্ছেন। মানে এরপর গ্রামের কলেরা মহামারীটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এই দুটো জিনিস এই গ্রামের মানুষদেরকে ভীষণভাবে আলোড়িত করছে। তো যখন দুর্পদের মনের মধ্যে সন্দেহ রয়েছে, তো তাকে একজন বলছে সত্যি তো বটেই, তুই জিজ্ঞেস করছিস সত্যি কি না, সত্যি তো বটেই, মা নিজেই গাঁয়ের ধারে চলে গেছেন, আর যেখানটায় বসেছেন বসার জায়গাটাও নিজেই বেছেছেন। গাঁয়ের লোকের বিশ্বাস দেবীর চক্কর এবার কেটে যাবে। দেবীর চক্কর মানে ওই কলেরা মহামারী। তখন একজন বলছে, ঠিক, এতেই বোঝা যায় দামাকে দেবী কি চোখে ভাবেন, পোটরাজ বটে। তার মানে এখানটায় যেটা বোঝাতে চাওয়া হচ্ছে,
যে সমাজের লোকেরা দামার উপরে একটা প্রচণ্ড চাপ তৈরি করেছিল যাতে তার ছেলেকে পোটরাজ করে দামার স্বপ্ন ভঙ্গ হয়ে যায়। কিন্তু দেবী যেহেতু দামা তার ভক্ত, তাই ভক্তকে করুণা করে দেবী নিজেই ওখান থেকে সরে গেছেন। তো সত্যিকারের পোটরাজ যদি হয় কেউ, সেটা হচ্ছে দামা। দামার উপরে দেবীর দয়া আছে, তো দেবীর আশীর্বাদ দামার উপরে আছে। সত্যি তো বটেই, মা নিজেই গায়ের ধারে চলে গেছেন, বসার জায়গাটাও নিজেই বেছেছেন। গায়ের লোকের বিশ্বাস দেবীর চক্কর এবার কেটে যাবে। ঠিক এতেই বোঝা যায় দামাকে দেবী কী চোখে ভাবেন। পোটরাজ বটে। বলছো ভাই, গ্রহণতের আর খুশি ধরে না। এই গ্রহণত নামটা আমার কাছে নূতন, তবে যেটা আমার মনে হচ্ছে যে দ্রুপদের নামের সঙ্গে যেহেতু গ্রহণত নামটার মিল আছে, সেই কারণে দ্রুপদের কোনো সম্পর্কিত বন্টন হতে পারে। তো গ্রহণতের আর খুশি ধরে না। লোকে বলছে বটে, দামার ভক্তির জোরেই মা গায়ের ধারে গেছেন। এইটাই লোকেরা বলা বলি করছে যে পোটরাজ বটে তো দামাই বটে, সত্যিকারের পোটরাজ। তার ভক্তির জোরেই মা নিজেই গায়ের ধারে চলে গেছেন। লোকে বলছে দামা বড় পুণ্যবান। দামা যে এতক্ষণ মরার মতো শূন্য চোখে শুয়েছিল, এদের এই কথাবার্তাগুলো শুনতে পেল। দেখো, একটা জিনিস আমি চিন্তা করছিলাম, এটা পড়তে পড়তে আমি শুনেছিলাম বিভিন্ন জায়গায় যে আমাদের যদি কোনো রোগ জ্বালা হয়, তো আমাদের ওষুধ যেমন একটা সেই রোগ প্রতিরোধক শক্তি জন্মায়, সেরকম মনের জোর আমাদেরকে কিন্তু সুস্থ করে তুলতে সাহায্য করে। তো ওষুধও প্রয়োজন, আর তার সঙ্গে মনোবলটাও প্রয়োজন, আত্মবিশ্বাসটাও প্রয়োজন যে হ্যাঁ আমি সেরে উঠব। এই জন্যেই দেখবে যখন কারো ঘরে কেউ অসুস্থ হয়, লোকে যখন দেখা করতে যায়, তারা বলে কোনো চিন্তা করো না, একদম সেরে উঠবে। আমার ননদের এই হয়েছিল, হ্যাঁ অমুক ডাক্তারের কাছে ওষুধ খেয়ে একদম পুরো সেরে গেছে। আমার খুড়তুতো ভাইয়ের এই হয়েছিল, অমুক ডাক্তারের কাছে চিকিৎসা করিয়ে একদম সেরে গেছে। এই ধরনের কথাবার্তা বলা হয়, তার পিছনে একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে রোগী তার মনোবলটা বাড়ানো। এই মনোবল বাড়লে পরে রোগের বিরুদ্ধে লড়াই করার শক্তি আমাদের বাড়ে। তোমরা ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলে দেখবে আমাদের বহু রোগ আছে যেগুলো মানসিক কারণে হয়। তো মনটাকে যদি আমি শক্ত করতে পারি, সেই রোগগুলো আমাদের হবে না, বা হলে পরেও সেই রোগগুলোর বিরুদ্ধে লড়াই করার মতো শক্তি আমার শরীর অর্জন করতে পারবে। তো এতক্ষণ পর্যন্ত দামার যে অবস্থাটা ছিল, সে প্রায় মৃতপ্রায়। সে ধরেই নিয়েছিল যে আমার এত বমি পায়খানা হচ্ছে, আমি আর বাঁচব না, আমি মরে যাব। কিন্তু এই কথাবার্তাগুলো যখন শুনল, এই কথাবার্তাগুলোর মধ্যে তিনটে জিনিস দেখো। এক হচ্ছে, প্রথম কথা হচ্ছে দেবী নিজেই চলে গেছেন, অতএব দেবীর চক্কর কেটে যাবে। 2 নম্বর হচ্ছে সত্যিকারের পোটরাজ হচ্ছে দামা, দামার উপরে দেবীর কৃপা আছে। আর 3 নম্বর হচ্ছে দামা বড় পুণ্যবান। এই তিনটে কথা যখন দামার কানে যাচ্ছে, তো দামার মনের মধ্যে কি হচ্ছে? দামার মনের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হচ্ছে, তাহলে দেবীর যখন আমার উপরে দয়া আছে, তখন এই রোগে আমি মরব না। তাহলে দামা নূতন করে বেঁচে ওঠার একটা আত্মবিশ্বাস খুঁজে পেল। যে কারণে আমরা দেখতে পাচ্ছি দামা যে এতক্ষণ মরার মতো শূন্য চোখে শুয়েছিল, সে যখন শুনতে পেল দেহে যেন সে বল ফিরে পেল, তখন উঠে বসে জল চাইল। সে খুব তেষ্টা পেয়েছে, এইভাবে জল খেলো, প্রচুর জল খেলো। আরেকটা জিনিস তোমরা জেনে রাখো, ডায়রিয়া বা কলেরা যাই হোক না কেন, জল একটা অত্যন্ত মারাত্মক ওষুধ। কারণ কি, ডায়রিয়া বা কলেরায় আমাদের শরীর থেকে জল বেরিয়ে যায়।
তো সেই জন্যে ডাক্তারবাবুরা দেখবে ওআরএস খেতে বলেন। যদি ওআরএস না থাকে বলবে নুন চিনির শরবত করে খাও, এটা ডাক্তারবাবুরা বলেন। কারণ এই ডায়রিয়া, কলেরা ইত্যাদি হলে পরে আমাদের শরীর থেকে জল এবং শরীরে যে বিভিন্ন ধরনের ধাতব আয়ন থাকে এবং অধাতব আয়ন থাকে, এগুলো শরীর থেকে জলের সঙ্গে বেরিয়ে যায়। তো সেই জন্যে জলটা কিন্তু একটা মারাত্মক ওষুধ। এই সব ক্ষেত্রে আমরা জল খেতে ভয় পাই যে বারবার পায়খানা হবে, তাহলে কিন্তু না, জলটা তোমাকে খেতে হবে। এবং তার সঙ্গে যেটা খেতে হবে সেটা হচ্ছে তোমার বিভিন্ন রকমের সল্ট। তো লবণ, আমরা সল্ট বলতে সোডিয়াম ক্লোরাইড, যেটা খাদ্য লবণ, সেটাই আমরা ব্যবহার করি, তাতে সোডিয়াম আয়নটা ঠিকঠাক থাকে। তো যাই হোক, এখন খুব তেষ্টা পেয়েছে, এইভাবে জল খেলো। জল খাওয়ার পরেই দেখো তার আবার খিদে পেল। তারপর একটু গরম ভাতের পায়েস খেলো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, কারণ ডায়রিয়া হলে আমাদের খেতে ইচ্ছে হয় না। তো এখানে দামার প্রথমে জল খেতে ইচ্ছে হলো, তারপরে খাবার খেতে ইচ্ছে হলো, এবং খাবার সে খেলো। কি খেলো? একটু গরম ভাতের পায়েস খেলো। অসুস্থ শরীরে, যখন দুর্বল শরীরে যদি পেটে একটু খাবার যায়, তাহলে শরীরে একটু বল ফিরে আসে, একটু স্বস্তি বোধ হয়। তো এখন দামা এই জল এবং ভাত খাওয়ার পর বেশ ভালো বোধ করতে লাগলো। আর তাকে উঠে বসতে দেখে দুর্পদ একটু ঠান্ডা হলো। ঠান্ডা হলো মানে তার ভয়টা অনেকটা কমে গেল। তার মধ্যেও একটা বিশ্বাস ফিরে এলো যে না, আমার স্বামী তাহলে মরবে না। তার স্বামী হঠাৎ খাড়া হয়ে উঠেছে, এবার বেশ লাগছে তার। আকাশের দিকে স্পষ্টতই ভক্তি ভরা চোখে তাকিয়ে সে হাত জোড় করল। আকাশের দিকে তাকিয়ে হাত জোড় করলো। কাকে প্রণাম করলো? কার উদ্দেশ্যে হাত জোড় করলো? এটা লেখা না থাকলেও আমরা পরিষ্কার বুঝতে পারছি, মারি আইকেই প্রণাম জানালো দামার স্ত্রী দুর্পদ, যে হে মা, তুমি যে কৃপা করে আমার স্বামীকে রক্ষা করেছো, এটার জন্য তোমাকে বারবার প্রণাম। তো এদিকে ওদের কথাবার্তা চলতে চলতে, কি কথাবার্তা চলছিল, লোকে বলছে দামা বড় পুণ্যবান। তো তাতে একজন উত্তর দিচ্ছে, হ্যাঁ সে তো বটেই। আর দেখো, সবাই থালায় নারকোল আর নিবোধ নিয়ে গায়ের ধারে চলেছে। এই নিবোধ কথাটা আমি এর আগে পাইনি। তো এইটা পড়ে আমার যেটা মনে হচ্ছে, নৈবেদ্য থেকে নিবোধ। তো সবাই থালায় করে নারকোল আর নৈবেদ্য নিয়ে গায়ের ধারে চলেছে। গায়ের ধারে কোথায়? না, যেখানে মারিয়াই নিজে থেকে গিয়ে পড়ে বিরাজমান হয়েছেন। এই গ্রামের যে কোনো জায়গা থেকে পুজোর আওয়াজ শুনতে পাবে, সবাই খুশি। ইতিমধ্যে মিছিল মানে শোভাযাত্রা, গ্রামে শোভাযাত্রা বেরিয়ে গেছে। কিসের জন্য শোভাযাত্রা বেরিয়েছে? আনন্দের কারণে। আর মায়ের এই অলৌকিক লীলা, এটাকে উদযাপন করার জন্যে। তো সবাই মিলে, গ্রামের মানুষেরা যারা তখনও পর্যন্ত শক্ত সমর্থ ছিল, যারা অসুস্থ হয়নি, যে মানে নারী পুরুষ সবাই মিলে একটা শোভাযাত্রা বের করেছে। ঢাক বাজছে, ঘণ্টা বাজছে, গান হচ্ছে। তো সেই মিছিল ইতিমধ্যে পোটরাজের বাড়ির সামনে পৌঁছালো। এই মিছিলটা দেবীর পূজা সেরে যে মানুষগুলো ফিরছে তাদের মিছিল। ভক্তেরা উল্লাসে চেঁচিয়ে ওঠে। উল্লাসে চিৎকার শুনে দামার হাতে পায়ে বল ফিরে আসে। ওই যে প্রথমেই বলেছি, আত্মবিশ্বাস, যে গ্রামের লোকেরা এই যে আনন্দ করছে, তার মানে দামা আরও বেশি আশ্বস্ত হয়ে গেছে যে আমার আর কিছু হবে না। তার মনে হয় ফের শরীরে রক্ত চলাচল শুরু হলো। উঠে সে আস্তে আস্তে দরজায় এসে দাঁড়ায়। একটু আগেই আমরা পড়ছিলাম
যে দামা শূন্য চোখে সেই মরার মতো পড়েছিল, সেই দামা দেখো এখন উঠে আস্তে আস্তে দরজায় এসে দাঁড়ায়, দরজার কাঠে ভর দিয়ে দাঁড়িয়ে থাকে। পুরো মিছিলটা এখন তার বাড়ির সামনে। নারী পুরুষের কণ্ঠ থেকে নিঃসৃত হয় উল্লাস ধ্বনি, আনন্দের ধ্বনি। কীরকম সে আনন্দের ধ্বনি? মারি আই কি জয়, মারি আই কি জয়। সেই সঙ্গে সঙ্গে আরেকটা ধ্বনি, দামা পোটরাজ কি জয়, দামা পোটরাজ কি জয়। দামা পোটরাজ কি জয় কেন? কারণ সবাই বিশ্বাস করে যে মারি আই যে এই অলৌকিক কাণ্ডটা করেছেন, এটা দামার প্রতি কৃপাবশতই। দামা সত্যিকারের ভক্ত, আর সেই জন্যেই দেবী দামার প্রতি কৃপা করে পুরো গ্রামকে বিপদ থেকে মুক্ত করছেন। সেই জন্যে মারি আই কি জয়, মারি আইয়ের নামে যেমন জয়ধ্বনি হচ্ছে, তেমনি দামা পোটরাজ কি জয় অর্থাৎ দামা পোটরাজের নামেও জয়ধ্বনি হচ্ছে। সেই চিৎকারে দামার মুখ আলো হয়ে যায়। আলো হয়ে যায় মানে কি? অন্ধকার হয়ে যায় মানে কি? মুখটা অন্ধকার হয়ে গেল মানে প্রচণ্ড দুঃখে মনটা বিমর্ষ হয়ে গেল। আর মুখ আলো হয়ে গেল মানে প্রচণ্ড একটা আনন্দের অনুভূতি হলো তার মধ্যে। তারপর মিছিল থেকে একজন এগিয়ে এসে তার গলায় হলুদ ফুলের মালা পরিয়ে দেয়। সকলে আবার সকলে তার নামে জয়ধ্বনি দেয়, দামা পোটরাজ কি জয়। আনন্দও দরজায় এসে দাঁড়িয়েছিল। অন্যমনস্কভাবে সে মিছিলটাকে লক্ষ্য করে, তার মুখ শক্ত হয়ে যায়। মিছিল ওদের ঘর ছেড়ে গাঁয়ের দিকে এগোয়। দামা ঘরে ঢুকে আসে। দুর্পদ বাইরেই দাঁড়িয়ে থাকে, তার মুখ থেকে আলো ঠিকরে পড়ছে। দেখো, দামার মুখে আলো, দুর্পতের মুখে আলো, মানে খুশি। আনন্দ মায়ের কাছে এসে ফিসফিস করে বলে, মা, মারি আইকে আমি গায়ের ধারে রেখে এসেছি। এবার বুঝতে পারলে যে অলৌকিক ব্যাপারটা কিভাবে ঘটেছে আর কেন আনন্দ মন দিয়ে শুনছিল কথাগুলো। কারণ আনন্দ নিজে এই কাজটা করেছে। তো এই কাজটার প্রতিক্রিয়া কি হয় এটাই শোনার জন্যে তার আগ্রহ ছিল। এর ভালো প্রতিক্রিয়াও হতে পারে, খারাপ প্রতিক্রিয়াও হতে পারে। তো ফলে সে খুব একটা দোদুল্যমানতার মধ্যে ছিল, সেই জন্যেই সে মন দিয়ে ওদের কথাগুলো শুনছিল। এখন আমরা জানতে পারলাম আসল ঘটনাটা কি না। আনন্দ রাত্রিবেলায় গিয়ে ওই মারি আইকে তার থান থেকে তুলে গায়ের সীমানায় রেখে এসেছে। কেন? কেনর উত্তরটা দেবো তার আগে একটু পড়ে নিই। এটা চমকে উঠে দুর্পদ গভীর আতঙ্কে জিজ্ঞাসা করে, সত্যি সত্যি করেছিস নাকি বাবা? ভয় ধরে গেছে। হ্যাঁ মা, মিছিলকে গায়ের ধারে নিতেই হবে, তাই না? মিছিলকে গায়ের ধারে নিতেই হবে, তাই না? মানেটা কি? মোড়ল তার লোকজনদেরকে নিয়ে এসেছিল কী জন্য? ওই মাকে শোভাযাত্রা করে গায়ের বাইরে নিয়ে যাওয়ার জন্যে, যেটাকে বলা হচ্ছে যাত্রা করতে হবে, নিয়ে যাওয়ার জন্যে। তো যেহেতু দামা অসুস্থ, সেই জন্যে তার ছেলেকে পোটরাজ হতেই হবে। তার জীবনে কি হবে, তার ভবিষ্যৎ কি হবে, এটা দেখার গরজ মোড়লের বা গ্রামের যারা মাতব্বর তাদের নয়। তারা কখনোই এদেরকে মানুষ বলে ভাবে না। তো এদের এই দামার ছেলের কি হবে সেটা নিয়ে তারা ভাবিত ছিল না। তারা ভাবিত ছিল যে গ্রাম থেকে কলেরাটাকে দূর করতে হবে। তো সেই জন্যে যদি দামা না পারে তাহলে আনন্দ যাবে। তো আনন্দ, তার তো ইচ্ছা নেই। ইচ্ছা নেই কেন? সে মানুষ হওয়ার স্বপ্ন দেখে, সে বড় হওয়ার স্বপ্ন দেখে। তাহলে বাঁচার রাস্তা ওর একটাই, যে মারিয়াই নিজেই তার লীলা দেখিয়ে গ্রাম থেকে বাইরে চলে যাবে। আর সেই কাজটাই আনন্দ রাত্রের অন্ধকারে চুপি চুপি করে দিয়েছে। সেই জন্যই সে অনেক রাত্রে ফিরে এসেছে
এবং সে যে একটা কাজ করেছে, যে কাজটা নিষিদ্ধ কাজ, তার জন্যে তার একটা ঘোরের মধ্যে সে ছিল। তো যখন আনন্দ বলল, হ্যাঁ মা, মিছিলকে গায়ের ধারে নিতেই হবে, তাই না? আনন্দর কথা শুনে দ্রুপদের মাথা নেমে আসে, পা কাঁপে। ছেলেকে হঠাৎ কাছে টেনে কাঁপা কাঁপা গলায় বলে, আনন্দ, আনন্দ, ভুলিস না, কাউকে কখনো বলবি না, আমার মাথার দিব্যি, কাউকে কখনো এই কথাটা বলিস না। কারণ যদি এই কথাটা প্রকাশিত হয় তাহলে গ্রামের মানুষ আনন্দকেও আর বাঁচিয়ে রাখবে না, আর দ্রুপদ আর দামার উপর যে কী অত্যাচারটা হবে সেটা কল্পনার বাইরে। তো সেই জন্যে বলছে যে আমার মাথার দিব্যি, কাউকে কখনো বলবি না। তো আমি যেটা কি বলতে চাইছিলাম আমি ভুলে গেলাম, একটা প্রশ্ন করেছিলাম, উত্তরটা আমি দিতে চাইছিলাম। যাই হোক, এই বলে তাকে আবার জড়িয়ে ধরে, মা জড়িয়ে ধরল ছেলেকে। এবার হাসে আনন্দ। আসলে আমি যে প্রশ্নটা করতে চাইছিলাম সেটা যদিও এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু যে বিষয়টা বলতে চাইছি সেটাই, এই যে আনন্দর কাজটা, এটা হচ্ছে সমাজে যারা সবল শক্তিশালী তাদের যে দুর্বলদের প্রতি অত্যাচার, তার বিরুদ্ধে একটা প্রতিবাদ। সরাসরি তো প্রতিবাদ করা যাবে না, কারণ এরা দুর্বল, এরা গরিব, এরা নিপীড়িত। তার জন্যে আনন্দকে কৌশল অবলম্বন করতে হয়েছে। সে ওই পোটরাজের মতো ওই আধা ভিখারির জীবন সে চায় না, অথচ গ্রামের মানুষ এমনভাবে চাপ তৈরি করেছে যে কোনো উপায় ছিল না তার। সেই জন্যে নিজেকে বাঁচানোর জন্য, নিজের স্বপ্নকে সফল করার জন্য, নিজে সমাজে আরও অনেক বেশি এগিয়ে যাওয়ার জন্য লেখাপড়া শিখে তার জন্যে সে এই কাজটি করেছে। গাঁয়ের কেউ কিচ্ছু জানলো না, কেউ জানে না। জানলো কে? শুধু মা আর ছেলে। আর মা ছেলে সম্পর্ক তো আমরা জানি, সে তো চিরন্তন। ছেলে মনে মনে কি ভাবছে, মা যদি একবার ছেলের মুখের দিকে তাকায়, মা কিন্তু বুঝে যায় মায়ের সঙ্গে ছেলের সম্পর্কটা এই রকমই। তো যাই হোক, এই যে গল্পটা, এই গল্পটা থেকে আমরা অনেকগুলো বিষয় জানলাম। এক নাম্বার জানলাম যে আজকের দিন নয়, আমরা যদি আজ থেকে 100টা বছর পিছিয়ে যাই অথবা 60 বছর পিছিয়ে যাই, তাহলে সমাজে যে যারা অনুন্নত শ্রেণী তাদের উপর কী অত্যাচার হতো, কীভাবে অত্যাচার হতো, এটা আমরা জানতে পারলাম। তার মধ্যে থেকেও এরা কিভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লড়াই করেছে সেটাও আমরা জানতে পারলাম। তবে যেটা এখানে উল্লেখ নেই সেটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে তাদের এই লড়াইয়ে কিন্তু সহযোগিতা করেছেন অনেক উচ্চবর্ণের মানুষ। ঠিক আছে, মহাত্মা গান্ধী তিনি নিম্নবর্ণের ছিলেন না, তিনিও কিন্তু এই অস্পৃশ্যতা দূর করার জন্যে তিনিও প্রচুর প্রচেষ্টা করেছিলেন এবং তিনি বলেছিলেন, আনটাচেবিলিটি ইজ আ ক্রাইম এগেনস্ট ম্যান অ্যান্ড গড। অস্পৃশ্যতা মানুষ এবং ঈশ্বরের বিরুদ্ধে একটা অপরাধ। আম্বেদকর যে আজকে আম্বেদকর হয়েছেন, তার পিছনেও এক ভদ্রলোকের, এক ব্রাহ্মণ ভদ্রলোকের অবদান আছে, যিনি তার আম্বেদকর টাইটেলটা এই বি.আর. ভীমরাও রামজি সাংপালকে দিয়েছিলেন ব্যবহার করার জন্যে। তখন থেকে ভীমরাও রামজি সাংপাল বি.আর. আম্বেদকর বা ভীমরাও রামজি আম্বেদকর নামে পরিচিত হয়েছেন। অতএব এই যে যারা পিছিয়ে পড়া মানুষ, তাদের যে এগিয়ে যাওয়ার লড়াই, এই লড়াইটা তাদেরকেই করতে হয়, কিন্তু তাদেরকে সাহায্য করার লোকও, তাদেরকে এগিয়ে দেওয়ার লোকও কিন্তু উচ্চবর্ণের মধ্যেই জন্মায়। নিম্নবর্ণের মধ্যে তো জন্মায়ই, কারণ তারা নিজেদের জন্য লড়াইটা করছে। উচ্চবর্ণের মানুষদের মধ্যেও অনেকে কিন্তু এইভাবে তাদেরকে এগিয়ে যাওয়ার পিছনে সাহায্য করে। তো আমাদের শঙ্কররাও খারাট অত্যন্ত সুন্দরভাবে এই বিষয়টাকে তুলে ধরেছেন। এরপর তোমরা
বইটা যখন বারবার পড়বে বা ভিডিওগুলো আমার 4টে বোধ হয় এটা নিয়ে ভিডিও হচ্ছে, এই 4টে ভিডিও যখন বারবার দেখবে তখন দেখবে তোমাদের নিজেদের মধ্যেও কিন্তু নতুন নতুন চিন্তার উদয় হচ্ছে। এখান থেকে আরও নতুন নতুন জিনিস তোমরা বের করতে পারবে। এক কথায় বলতে গেলে শঙ্কররাও খারাটের এই পোর্টরাজ গল্পটা একটি অনন্য সাধারণ গল্প। টেক্সট কিন্তু তোমরা রীতিমতো পড়বে, কারণ কি আছে, এমসিকিউ কোশ্চেন যখন হবে, বহু বিকল্পীয় প্রশ্ন, তো সেক্ষেত্রে টেক্সট যদি তোমাদের পড়া না থাকে তাহলে তোমরা উত্তর করতে পারবে না। শুধু নোটের উপর ভরসা করবে না, টেক্সট কিন্তু মন দিয়ে পড়বে, তাহলে পোর্টরাজ গল্পটা আমাদের একদম পুরোপুরি আজকে শেষ হলো। পরের ভিডিওতে আমি অন্য কোনো একটা গদ্য বা পদ্য নিয়ে চর্চা করব। ঠিক আছে, আজ এই পর্যন্তই।